গতকাল প্রকাশ পেয়েছে ভোটের ফলাফল। প্রায় 40,000 ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে পরাজিত করে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জয়ী হবার পর বুধবার সকালে কোচবিহারের কুলদেবতা মদনমোহন দেবের মন্দিরে পুজো দিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কোচবিহারের কুলদেবতা মদনমোহন দেব, আমি যেদিন নমিনেশন জমা দেই সেদিনও মদনমোহন দেবের কাছে আশীর্বাদ নিয়ে নমিনেশন জমা দেই। আজ তার আশীর্বাদেই আমি জয়ী হয়েছি। তাই আমার প্রথম কর্তব্য হিসেবে আজ সকালে কোচবিহারে এসে আমি মদনমোহন দেবের পুজো দিলাম। আমি নমিনেশন সাবমিট মদনমোহনের কাছে পূজা দিয়ে আশীর্বাদ নিয়ে আমি নমিনেশন সাবমিট করি এবং গতকালকে নির্বাচনের রেজাল্টের পরে আমি জয়ী হই ঠাকুর মদনমোহনের আশীর্বাদে। তো আজকে আমার প্রথম কর্তব্য, জয়ী হওয়ার পরে আমি আজকে সকালবেলা প্রথম আবার কুচবিহারে এসে সেই ঠাকুর মদনমোহনকে পুজো দিয়ে বাকি আমার যা প্রোগ্রাম আছে সেগুলো আমার মদনমোহন কাছে প্রার্থনা করলাম যে তিনি যেন কুচবিহারবাসী সবার মঙ্গল করেন, কুচবিহারের যেন শান্তি বিরাজ করে, কুচবিহারের যেন উন্নয়ন। সংসদে গিয়ে কুচবিহারের জন্য প্রথমে কী দাবি রাখবেন সেটা আলোচনা করে সংসদে যে প্রায়োরিটি আমাদের দরকার সেগুলো নিয়ে দাদা আজকে কি আর কর্মসূচি আছে? এরপরে আমরা পার্টি অফিসে বসবো, কারণ গতকালকে পার্টি অফিসে বসতে পারিনি। ইতিমধ্যে আমরা খবর পেলাম যে আমাদের একজন কর্মীকে সে ভজনপুরে সেখানে বিজেপিরা গুলি করেছে, তাকে দেখতে হসপিটালে যাবো, সেখান থেকে এসে পার্টি অফিসে বসবো, পার্টি অফিসে বসার পর বাকি আলোচনা হচ্ছে। ব্যুরো নিউজ, ABN 24/7, সঙ্গে থাকবেন। মাথার ক্যামেরার মুখটা সরত মাথাটা এখানে ঠাকুর মদনমোহনের কথায় একই সমস্যা।